দেখো একটা বাড়িতে কত কাজ থাকতে পারে, যে এখন বাজে 3টে, আমি যখন ভিডিওটা স্টার্ট করলাম মানে এখনও কাজ চলছে। আমি যেহেতু এখন কলেজ নেই, ছুটি চলছে, তাই একটু বেলায় ঘুম থেকে উঠি। তো সকালে গোপালকে ঘুম থেকে তোলা থেকে শুরু করে মানে আমাদের সুনুমুনুকে তাদের খাঁচা থেকে বার করা, খেতে দেওয়া, সব কিছুই কিন্তু মা করে, বাসি কাজকর্ম। আমি উঠে বাসি মানে পোশাকটা ছেড়ে তারপরে আমার যেইটুখানি কাজ বাকি থাকে করি। আর এখনও আমার মা অনবরত কাজ করে চলেছে। এই দেখো এখনও কিন্তু উনি এটা ওটা করেই চলেছে। এদিকে দেখো বাসন মেজে কিন্তু একদম রোদেও দেওয়া হয়ে গেছে। আর এখন যেহেতু ছাদেই রান্নাবান্না হয়, এদিকে টেবিলও মানে মোছা টোছা হয়ে গেছে। এদিকে এই যেই মাটির উনুনটায় রান্না হয় সেটাও কিন্তু দেখো লেপে টেপে মানে যেটুখানি মানে দরকার সেটুখানি পরিষ্কার করে রেখেছে, সব হয়ে গেছে। আর আমি একটু মাকে নিয়ে বেরিয়েছিলাম মানে সেলাই, ওনার বলছি না সেলাইয়ের প্রতি ছোটোর থেকেই মানে এখন যেহেতু অনেকটা সময় মাঝখানে পেরিয়ে গেছে, কিন্তু আমাদের নিজেদের পোশাক বা গোপালের পোশাক দেখছোই তো, হাতে বুনছে, সেলাই করে। আমার মায়ের মেশিনও আছে, এই যে মেশিনও আছে দেখো এই যে ছাদে, যেটা আমার মা আমাদের ড্রেসগুলো একটু সেলাই করে দেয়। তো আজকে সেলাই শেখার জন্য মানে আমাদের এখানে একটা জায়গা আছে মাথাডাঙ্গি, তো সেখানেই গেছিলাম মাকে নিয়ে একটু যোগাযোগ করতে, মায়ের শখ মানে কোর্সটা কমপ্লিট করার। যেটুখানি উনি পারে ঠিক আছে, যেটুখানি পারে না সেটাও যাতে সম্পূর্ণভাবে শিখতে পারে, কারণ ওনার এটাতে খুব ইন্টারেস্ট আছে দেখছি। তাই জন্য আমি একটু নিয়ে গেলাম, অনেক দিন ধরেই বলছিল যাওয়ার কথা, সময়টা হচ্ছিল না। তো আজকে ফাইনালি আমি ওনাকে নিয়ে গেলাম। সেখানেও আমি একটা ফটো তুলেছি, মানে ভিডিওটা করিনি যেহেতু প্রথমবার গেছি। তো যদি মা ওখানে কন্টিনিউয়াসলি যায় তো আমি তোমাদের সাথে ওখানের ব্লগটাও শেয়ার করব। আর ও মা, তোমার কাজ কি এখনও শেষ হচ্ছে না নাকি? এই হলো সবে। কি খাচ্ছো? এই যে তুই জয়নগরের মা কিনে দিয়েছিস, বা আমাকে একটা তাই খাচ্ছি। শীতকালের আমার মা মানে এগুলো খুব পছন্দ করে, তাই আমি যখন মিষ্টির দোকানে দইটা কিনতে মানে টক দই কিনতে যখন দাঁড়ালাম, তো ভাবলাম বাবার জন্য আর মায়ের জন্য। আমি এগুলো খাই না সত্যি কথা বলতে, খুব কম, মানে মুডের ওপরে নির্ভর করে, যখন ইচ্ছা হয় খাই। লাড্ডু মানে এগুলো আমি খুব কম খাই, জানি না তাও কেন তো হেলদি হয়ে যাচ্ছি। তো দেখো মা এখন ওটা খাচ্ছে, দুজনে মিলে একটু গল্প করছি। শীতের দিনে একবার কম্বলের তলায় ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না। তো আজকে আমি ঠিক করেছি আমি কিছুতেই যাব না কম্বলের তলায়, আজকে আর ঘুমাবো না। তো সন্ধ্যাবেলা আবার একটু বেরোবো, মামাবাড়ি যাবো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। চলো।